হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ফিরে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নেমে আসে আল কুরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে। আল আমিন সদাই ছিলে যে তুমি সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। লা বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ ছাত্র মুহতারাম, উপস্থিত সম্মানিত মুসলিম কেরাম, মুরব্বিনে আযম, যুবক ভাইয়েরা, ছোট ছোট স্ত্রী প্রশিক্ষা ছাড়া পর্দানশীল অবলা সবলা মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজকে আমাকে আপনাদেরকে হাজারো হাজার শত শত মানুষ থেকে রব্বে কারীম যাচাই বাছাই করে আমাকে আপনাকে কবুল করে আমার আপনার উপর অফুরন্ত রহমত বরকত নিয়ামত দান করে দিয়ে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, মুমিনের আনন্দের দিন, আমাদের ধনী গরিব সকলকে একত্রিত করে আল্লাহ তাআলা ঘরে আসার মতো এবং অবস্থান করার মতো যে তৌফিকটুকু দান করেছেন, আসুন শুকরিয়া তার ওই মহান মনিবের দরবারে উচ্চ সুরে মহাব্বতে একবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম ওই নবীর নূরানী কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, গায়বের খবর দেন ওয়ালা নবী, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, সারা কুল কায়নাতের নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির নবী, দু জাহান সরকারে কায়নাত, নূরে মুজাসসাম, রাসূল করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই বলেন আমিন, আর মহব্বতে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসলিম কেরাম, আমরা আজকে আলোচনা শুনব সমাজে, রাষ্ট্রে বিশৃঙ্খলা ও সন্ত্রাসের ভয়াবহ পরিণাম সম্পর্কে। আমাদের কি গুরুত্ব রয়েছে, এটা আমাদের কি পরিণতি, খারাপ ভয়াবহতা রয়েছে, আমরা এই সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে কয়েকটি কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলো আমল করার এবং মানার, পালন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, আরে মহব্বতে বলেন আমিন। প্রিয় মুসলিম কেরাম, আপনারা জানেন দেশের জন্য একটা ভয়াবহ রূপ ধারণ করা হয়েছে, একটা বড় ধরনের রূপ চলে এসেছে। সেটা হচ্ছে দেশের মধ্যে সন্ত্রাসী এবং বিশৃঙ্খলা একটু বেশি হচ্ছে। যেরকম ঠিক না ভাই, ঠিক? আরো যেরকম ঠিক কিনা? এটা এখন প্রতিটা সমাজে বলেন, প্রতিটা ওয়ার্ডে বলেন, এবং প্রতিটা ইউনিয়ন বলেন, প্রতিটা থানা পর্যায়ে বলেন, প্রতিটা আপনার জেলা পর্যায়ে বলেন, বিভাগ পর্যায়ে বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে বলেন, এটা একটা ভয়াবহ আকার ধারণ করেছে। আজকে আমাদের যুব সমাজ কোন ব্যক্তিত্ব হিংসাত্মক করার কারণে এবং রাজনৈতিক করার কারণে আজকে সমাজে একজন আরেকজনের প্রতি বিরোধ সৃষ্টি হয়ে একজন আরেকজনের ফান নেশার একটা হুমকি স্বরূপ এই দেশের মধ্যে একটা ভয়াবহ রূপ ধারণ হয়েছে। যেরকম ঠিক না ভাই, ঠিক? এটা আমাদেরকে বেঁচে থাকার খুবই প্রয়োজন রয়েছে। যেরকম ঠিক না ভাই, ঠিক? আর যেরকম ঠিক কিনা? আসলে যারা সন্ত্রাসী করে, যারা দেশের সমাজের ক্ষতি করে, ওরা কখনোই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে না। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে ক্ষমা স্বরূপ দেখাটাই সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি শ্রেয়, যে একজন আরেকজনকে ক্ষমা স্বরূপ দেখা। যেরকম ঠিক না ভাই, ঠিক? মানুষের মাঝে মানুষ কথাবার্তা, চলাফেরা অনেক ভুল ভ্রান্তি হতে পারে। সেই জন্য কারোর ফান এবং কাউকে হত্যা করতে হবে এমন কোন বিধি নিষেধ আমার আল্লাহ দেয় নাই। এটা একটা খুব মারাত্মক একটা রূপ। কারণ আমরা পৃথিবীতে সকলে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে আল্লাহ পাক এর জন্য আমাদেরকে শাস্তির আওতায় আনবেন। যেরকম ঠিক না ভাই, ঠিক? আরো যেরকম ঠিক কিনা? কিন্তু তারপরে আমরা নিজেদের হাতে ক্ষমতা নিয়ে এবং আমরা কাউকে হত্যা করতে বা কাউকে ক্ষতি করতে পারি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন,
আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন। জোরে সরে পড়না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, ও আমি আল্লাহ পাকের বান্দারা, তোমরা জানিয়ে লও, শুনিয়ে লও, পরকালে আমি আল্লাহ তাদের জন্য শান্তির আবাস, পরকালে আমি আল্লাহ তাদের জন্য শান্তির স্থান নির্ধারণ করে দিয়েছি। আল্লাহকে ডেকে বললাম রব্বে কারীম, ওগো আল্লাহ আপনি কার কথা বললেন? কাদের জন্য আপনি পরকালে শান্তির আবাস তৈরি করে রেখেছেন? পরকালে আপনি কাদেরকে শান্তির জান্নাতে রাখবেন? আপনি পরকালে কাদেরকে আপনি শান্তির স্থানে আপনি ছায়া দান করবেন? আল্লাহ ডেকে বলে দুনিয়ার বান্দারে, তোমরা জানিয়ে নাও, শুনিয়ে নাও, নাজালুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা। যারা দুনিয়াতে অহংকারী করবে না, দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে না, এবং দুনিয়াতে বিশৃঙ্খলা করবে না, দুনিয়াতে যারা সন্ত্রাসী করবে না, হামলা মামলা হাঙ্গামা দাঙ্গামা করবে না, দুনিয়াতে যারা সন্ত্রাসী করে বেড়াইবে না, যারা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে জান্নাতের মধ্যে স্থান দান করব। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যারা দুনিয়াতে অহংকার করবে না এবং বিশৃঙ্খলা করবে না, বিপর্যয় তৈরি করবে না, সন্ত্রাসী তৈরি করবে না, সন্ত্রাসী করবে না, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ পরকালে তাদের জন্য শান্তির আবাস তৈরি করে রেখেছি। ওই সকল বান্দাদের জন্য যারা দুনিয়াতে শান্তি চাইবে এবং অশান্তি বিশৃঙ্খলা দূর করে দিবে, ওই সকল বান্দাদের জন্য আমি আল্লাহর জান্নাত বরাদ্দ করে রেখেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর রব্বুল কারীম বলেন দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা জানিয়ে নাও আমি আল্লাহ ঘোষণা দিয়েছি ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য রয়েছে শুভ পরিণাম। মুত্তাকিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শুভ শুভ সংবাদগুলি আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য শুভ সংবাদ রেখেছেন কে? আরো যেরকম কে? মুত্তাকি যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য শুভ সংবাদ কে রেখেছেন? আরো জোরে বলেন কে রেখেছেন? তাহলে বোঝা গেল যারা মুত্তাকি, যারা মুমিন, যারা ঈমানদার, তারা কখনোই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, তারা এলাকার মধ্যে তারা কখনো বিশৃঙ্খলা সন্ত্রাসী করতে পারে। মুমিনরা এগুলা থেকে বিরত রাখবে। যেরকম ঠিক না ভাই? ঠিক। মুমিনরা এগুলা থেকে কি করবে? বিরত থাকবে। আর ওরাই হবে যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা করবে, সমাজের মধ্যে হাঙ্গামা এবং রাষ্ট্রের মধ্যে যারা বিপর্যয় সৃষ্টি করবে, ওরা কখনোই আল্লাহর খাঁটি বান্দা হতে পারে। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের সূরাতুল মায়েদার 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে জানান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদানা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইনফাউ মিনাল আরদি। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ, যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, এক নাম্বার কি করে? আল্লাহর রাসূলের বিরুদ্ধে কি করে?
যুদ্ধ করে। বলেন হুজুর কিভাবে যুদ্ধ করে? যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা তাদের কণ্ঠস্বরকে উঁচু করবে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কাজ করবে, এক নাম্বার শাস্তি। দ্বিতীয় নাম্বারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদান, এবং যারা পৃথিবীর মধ্যে সন্ত্রাসী করে বেড়ায়, যারা পৃথিবীতে বিপর্যয় করে বেড়ায়, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা করে বেড়ায়, যারা পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করে, যারা সমাজের মধ্যে শান্তি চায় না, যারা রাষ্ট্রের মধ্যে শান্তি চায় না, যারা পরিবারের মধ্যে শান্তি চায় না, যারা এলাকার মধ্যে শান্তি চায় না, ওই সকল মানুষরা এই দুইটা অপরাধের কারণে, একটা হলো আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে, কণ্ঠস্বর উঁচু করবে, দ্বিতীয় নাম্বার হলো যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করবে, হাঙ্গামা সন্ত্রাসী করবে, এই দুই অপরাধের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আইয়ুকাত্তালু, তাদেরকে তোমরা, যদি বাংলাদেশে কোরআনের আইন থাকতো, যদি এই বাংলাদেশে কোরআনের আইন চালু থাকতো, তাহলে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতো। জনগণ ঠিক না ঠিক? কোরআন আইন যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে অবশ্যই হত্যা করতে হবে, কোরআন আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে হবে। জনগণ ঠিক না ঠিক? আরো জনগণ ঠিক কিনা? কিন্তু দুঃখজনক বাবা, কত মানুষ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, আজকে এই বাংলাদেশে কোরআন আইন না থাকার কারণে তাদের পরিপূর্ণ শাস্তি হচ্ছে না, যার কারণে মানুষ অহরহ, গত কিছুদিন পূর্বে দেখলাম কোরআনকে জ্বালিয়ে পড়ে দিয়েছেন, গত কিছুদিন পূর্বে দেখলাম আল্লাহ রাসূলের বিরুদ্ধে কত বড় কঠোর কথা বলেছে। যখন ঠিক না ঠিক? প্রায় সময় দেখবেন নবীজির বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কত বাজে মন্তব্য করে কিছু সুশীল সমাজ, যারা ইসলামকে মানতে চায় না, যারা ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করতে চায় না, তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে। যদি এই বাংলাদেশে কোরআনের আইন চালু থাকতো তাহলে ওই সকল সুশীল সমাজদেরকে অবশ্যই কোরআনের অনুযায়ী, কোরআন সুন্নাহর আইন অনুযায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতো। জনগণ ঠিক না ঠিক? আর জনগণ ঠিক কিনা? তাহলে আর কেউ এই অন্যায় করতে পারতো না। এরপরে আসেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আও ইউসাল্লাবু, এই দুইটা অপরাধের কারণে, এক নম্বর অপরাধ কি বললাম? আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে। দ্বিতীয় নম্বর অপরাধ কোনটা বললাম? যারা সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অশান্তি সৃষ্টি করে, অর্থাৎ সন্ত্রাসী করে, যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষদের সাথে জুলুম করে, এই দুই অপরাধের মধ্যে এক নাম্বার শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। দ্বিতীয় নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে শুলিতে চড়ানো হবে, অর্থাৎ তাদেরকে ফাঁসির আওতায় আনতে হবে। জোরগণ ঠিক না ঠিক? কিন্তু আজও পর্যন্ত কি এনেছে? যত জনে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে কখনোই শাস্তির আওতায় আনা হয় নাই। এরপরে আসেন, যত জনেরা এই দেশের মধ্যে সন্ত্রাসী করেছে, এই দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেছে, এই দেশের মধ্যে হাঙ্গামা দাঙ্গামা তৈরি করেছে, একটা লোককেও এই সকল শাস্তির আওতায় আনা হয় নাই, যার কারণে এখনো পর্যন্ত প্রতিদিন আমরা এইভাবে খবরের পত্রিকায় এভাবে সন্ত্রাসী কথাগুলো আমরা শুনতে পাই। জনগণ ঠিক না ঠিক? বাংলাদেশে যদি আইন থাকতো, যদি সঠিকভাবে বিচার করা হতো, তাহলে কেউ দ্বিতীয়বার এই সকল কর্মকাণ্ড কুকর্মগুলো করার সাহস পেত না। কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা তো ঠিক নেই। জনগণ ঠিক না ঠিক? বিচারের ব্যবস্থা ঠিক নেই। এটা আবার আপনার রাজনৈতিক বন্ধ খুঁজছেন না, আসলে এখন সময়ের পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে। আপনারা জানেন যে আমাদের দেশে প্রতিদিন কোনো না কোনো এরকম কুকর্মকাণ্ডগুলো ঘটে যাচ্ছে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোনোভাবে আমার কারণে আমার কোনো মুসলমান ভাই যাতে আঘাত না পায়। আপনি একজনকে আপনি হত্যা করে ফেললেন, ওই লোকের স্ত্রী রয়েছে, ওই লোকের সন্তান রয়েছে, ওই লোকের মা বাপ রয়েছে, যে একজনের উপরে রিজিক নির্ধারণ করলো, ওই ব্যক্তিকে আপনি হত্যা করে দিলেন। এই হত্যা করার কারণে 3 জনের রিজিক আপনি মেরে দিলেন, 3 জন 4 জন 5 জনের রিজিক আপনি খেয়ে দিলেন। আপনার মতো নাফরমান, আপনার মতো এত বড় নির্লজ্জ মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না বাবা, কোন কিছুতে মানুষদেরকে কি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা,
এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইনফাউ মিনাল আরদি, অথবা তাদেরকে এমন শাস্তির আওতায় আনতে হবে তাদের পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে। আপনার আমার পা যদি উপর দিকে ঝুলাইয়া যদি এটাকে কেটে দেওয়া হয়, আমাদের কাছে খুব কষ্ট হবে কি হবে না? যেরকম হবে কি হবে না? এগুলো কোরআনের আইন, কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি নাই, যার কারণে আমাদের দেশে অহরহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হচ্ছে। যদি এগুলো কোরআনের আইন, সৌদি আরবের মতো যদি কোরআনের আইন চালু থাকতো, তাহলে দ্বিতীয়বার কখনো কেউ এই কুকর্মগুলো করার সাহস পেত না। বাবার আমার বন্ধুরা আমার, এরপরে শেষ শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি ওই ব্যক্তিরা যারা দুনিয়াতে যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি করে, তাদেরকে তোমরা শেষ শাস্তি হচ্ছে দেশ থেকে, সমাজ থেকে, এলাকা থেকে তাদেরকে তোমরা বহিষ্কার করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সন্ত্রাসী করবে, যারা দাঙ্গামা হাঙ্গামা করবে, যারা বিপর্যয় করবে, তাদেরকে সমাজে বসবাস করার কোনো অধিকার নাই, তাদেরকে রাষ্ট্রে বসবাস করার কোনো অধিকার নাই। তাদেরকে অবশ্যই তারা যদি শাস্তির আওতায় না আসতে চায়, তাদেরকে দেশ থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, তাদেরকে আপনার ইউনিয়ন উপজেলা বলেন, তাদেরকে আপনি প্রত্যেকটা কর্মকাণ্ড থেকে তাদেরকে বহিষ্কার করে দিতে হবে। যেরকম দিক না ব্যাপারে যখন এইভাবে কয়েকটা আইন চালু হয়ে যাবে, তখন দেখবেন আমাদের এই বাংলাদেশের মানুষ একদম তারের মতো, তীরের মতো সোজা হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক, কিন্তু আমরা এখন বাস্তবায়ন করি না দেখে এখন অহর আমাদের দেশে এরকম কুকর্মগুলা এবং অহর সন্ত্রাসীগুলো হচ্ছে। যেরকম ঠিক না ঠিক, আর যেরকম ঠিক কিনা বন্ধুরা আমার, বাবার আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন ইবনে উমর قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি কোন মানুষের বিরুদ্ধে অস্ত্র তরবারি উঁচু করে, যে ব্যক্তি কোন মানুষের বিরুদ্ধে যদি অস্ত্র উঁচু করে, সেটা হতে পারে আপনি যেই কোন মানুষদেরকে হত্যা করা যে কোনো যন্ত্রপাতি হতে পারে, গুলি বলেন, পিস্তল বলেন, এবং যেই কোনো সরঞ্জাম হতে পারে। নবীজি বলেছেন, কেউ যদি আমার কোন মানুষের বিরুদ্ধে কেউ যদি অস্ত্র উঁচু করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, ওই ব্যক্তি কখনো আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না। অর্থাৎ যারা সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে, সন্ত্রাসী করবে, নবীজি বলেছেন ওই ব্যক্তি কখনো আমাদের দলভুক্ত হতে পারে না। যদি আপনি নবীর দল থেকে খারিজ হয়ে যান, যদি আপনি নবী যদি বলে সে আমার উম্মত নয়, যদি নবী বলে সে দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করেছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তাহলে নবী যদি এই কথা বলে, আমার আল্লাহ বলবেন, বন্ধু আপনি যেহেতু বলে দিয়েছেন, সাক্ষী দিয়েছেন, তাহলে ওই বান্দাকেও আমি আল্লাহ চাই না। তাহলে আমরা কি এই বিপর্যয়, সন্ত্রাসী, এগুলা কি বন্ধ করার দরকার আছে না নাই? যেরকম দরকার আছে না নাই? নাকি আমি একটা চেষ্টা করলে হবে, নাকি সবাই চেষ্টা করতে হবে? আমরা সবাই চেষ্টা করতে হবে, যাতে করে আমার কারণে কোনো মানুষের যেন কোনো ক্ষতি না হয়। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা নবীজি হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, মা কাতালা মুআহাদান লাম ইয়ারিহি রাহিয়াতাল জান্নাতি ওয়া ইন্না রিহাহা ইউজাদিউ ইম্মাসিরাতিন আরবাঈনা আমা। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা নবীজি বলেছেন, যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী, অর্থাৎ কোন মুসলমান রাষ্ট্রে বসবাস করেছে। আপনারা জানেন আমাদের এই বাংলাদেশে 90 থেকে 92% মুসলমানের বাংলাদেশ। যেরকম ঠিক না ঠিক, এই বাংলাদেশে 90 থেকে প্রায় 92, কোন গণনা পাওয়া গেছে 95% এই বাংলাদেশে মুসলমানের দেশ। এই বাংলাদেশটা হলো মুসলমান কান্ট্রি। সৌদি আরব আমিরাত সহ অন্যান্য দেশগুলো যেটা মুসলমান দেশ, আমাদের এই বাংলাদেশটা মুসলমান দেশ। কিন্তু পার্থক্য হলো ওই আরব কান্ট্রি গুলাতে কোরআন আইন চালু আছে, আমাদের বাংলাদেশে কোরআন আইন চালু নাই। এতটুকু ব্যবধান। আমাদের দেশে হিন্দু আশ্রয় নাই, বৌদ্ধ আশ্রয় নাই, খ্রিস্টান আশ্রয় নাই,
আরো অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আছে নাই? আছে। এই কারণে নবীজি বলেছেন যে এই ব্যক্তি মুসলমান রাষ্ট্রে বসবাসকারী কোন অমুসলিমকে অন্যায় ভাবে হত্যা করলো, কোন অমুসলিমকে অন্যায় ভাবে হত্যা করলো, আমরা তো এখন বলি যে সে অন্য ধর্মের, এই জন্য আমি তাকে হত্যা করতে হবে, এমন কোন বিধান আমার আল্লাহ দেয় নাই। আপনি এই দেশে বসবাস করেন, এই দেশে বসবাস করে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা তাদের ধর্ম পালন করবে, মুসলমানের ধর্ম পালন করবে। অন্যরা ধর্ম পালন করতে গিয়ে আপনি তাদেরকে কখনো বাধা দিতে পারেন? এটা ইসলাম শিক্ষা দেয় নাই। ইসলাম শিক্ষা দিয়েছে শান্তি, যার যার ধর্ম সে পালন করবে, মুসলমানরা মুসলমানের ধর্ম পালন করবে। জোর ঠিক না ঠিক? কোন ধর্মের উপরে কোন জোর জবরদস্তি করা যাবে বলেছেন কে? আরেকজন কে বলেছেন জোর জবরদস্তি করা যাবে না? বন্ধুরা আমার, বাবার আমার, এরপর নবীজি বলেছেন যেই ব্যক্তি কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করলো, অন্যায়ভাবে ওই অমুসলিমের উপরে অত্যাচার করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষ ওই ব্যক্তি কখনোই জান্নাতে সুগ্রাণ পাবে, মানে জান্নাতে তো যাবেই না, এটা কনফার্ম। সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে? সে অমুসলিমকে হত্যা করেছে, অন্যায়ভাবে অমুসলিমকে কি করেছে? হত্যা করেছে। অমুসলিমের উপর কি করেছে? জোর জবরদস্তি করেছে। কিন্তু ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে? অর্থাৎ অথচ আপনি যখন জান্নাতে যাবেন, ওই জান্নাতে যাওয়া 40 বছর আগ পর্যন্ত আপনি জান্নাতে সুগ্রাণ পাবেন। সুবহানাল্লাহ যেরকম, আর যেরকম না সুবহানাল্লাহ। অর্থাৎ 40 বছর যেতে যে সময় লাগবে, ওই দূর থেকে আপনি জান্নাতে সুগ্রাণ পাবেন যদি আপনি জান্নাতে হয়ে থাকেন। আর যারা সমাজে বিশৃঙ্খলা করবে, মুসলিম রাষ্ট্র অমুসলিমকে হত্যা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কখনোই জান্নাতে যাবে তো দূরের কথা, সে জান্নাতে সুগ্রাণও পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ যেরকম, আর যেরকম নাউজুবিল্লাহ। দেখেছেন নবীজি কত কঠোর হুঁশিয়ারি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের 32টা দাঁতের মাঝে একটা জিহ্বা যেভাবে নিরাপদ থাকে, আমাদের দাঁত আছে না, দাঁত দিয়ে কি করেন আপনারা? শক্ত জিনিস যত বড় শক্ত হোক, একটা যত বড় শক্ত পেয়ারা হোক, যত বড় কিছু হোক না কেন, দাঁত দ্বারা আমরা ভেঙে ফেলি। যেরকম ঠিক না বেটি? আর যেরকম ঠিক কিনা? আমরা দাঁত দ্বারা খাই, কিন্তু জিহ্বাটা নরম না শক্ত? যেরকম না, নরম না শক্ত? নরম। আমাদের জিহ্বাটা কি নরম। এই 32টা দাঁতের মাঝে একটা জিহ্বা যেভাবে আমাদের কাছে নিরাপদ থাকে, যেমন আমি কথা বলতেছি, আমার কথা বলার মাঝে যদি দাঁতের মধ্যে আমার জিহ্বাটা কামড় পড়ে যায়, আমি কি কষ্ট পাবো কিনা? যেরকম কষ্ট হবে কিনা? অনেকে অনেক সময় ভুল বশত কি দাঁতের মধ্যে জিহ্বা কামড় পড়ে যায় না, তখন কি আমাদের কাছে আরাম লাগে? যেরকম আরাম লাগে? আরাম লাগে না, কষ্ট অনুভব করি। নবীজি বলেছেন 32টা দাঁতের মাঝে একটা জিহ্বা নেই, যেভাবে নিরাপদ থাকে মুসলমান দেশের মধ্যে, সেইভাবে সংখ্যালঘু যত মুসলিমরা থাকবে তারাও এভাবে নিরাপদ রাখতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনি ইমানদার হতে পারবেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন, নাহলে আপনি মুমিন হতে পারবেন না। এবার মনে করেন ও মুসলিমদের জন্য নবী যদি এই কথা বলে থাকে, আর মুসলিমদের জন্য নবীজি কেমন? যেরকম ঠিক কিনা বেটি? আর যেরকম ঠিক কিনা? কোন মানুষদেরকে এইভাবে দাঙ্গা হাঙ্গামা করার কারণে মানুষদের কখনো আপনি প্রতিহত, আপনি কখনো মানুষদেরকে হত্যা করতে পারেন? আপনারা জানেন গত কিছুদিন পূর্বে আমাদের এই বাংলাদেশে এক সুসন্তান ওসমান হাদি ভাই, ওনাকে কোন দুর্বৃত্তরা ওনাকে গুলি করে কি করেছে? আক্রান্ত করেছে। উনি দীর্ঘদিন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা রয়েছেন। গতকালকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কথা হচ্ছে আপনার রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, আপনার ধর্মীয় মতাদর্শ থাকতে পারে, শুধু ওসমান হাদি ভাই না, আমাদের একজন আলেম বাংলাদেশ শহীদ নজরুল ইসলাম ফারুক হুজুরকে এভাবে ধর্মীয় মতাদর্শের কারণে হুজুরকে এভাবে জবাই করে দিয়েছেন। এগুলা কি ঘৃণিত কাজ কিনা বলেন? যেরকম এগুলো ঘৃণিত কাজ কিনা? অবশ্যই এগুলো ঘৃণিত কাজ। এইভাবে যে সন্ত্রাসী করে মানুষদের কিন্তু হত্যা করতেছে, এগুলো তো আমার আল্লাহ পছন্দ করবে না। আমার আল্লাহ তো এগুলো কখনো বরদাস্ত করবে না। ভাইটা কি দোষ ছিল? যদি আপনার সাথে রাজনীতির মতাদর্শ থাকে তাহলে আপনি বসুন, একটা টেবিলে বসুন, বসে আপনি সমাধান করুন। আপনি আপনার অংশ বুঝে নেন, উনি ওনার অংশ বুঝে নিবে। আপনি কেন তাকে গুলি দিয়ে তাকে হত্যা করবেন?
এটা কখনো ইসলাম সমর্থন করে না। যারা এগুলা করবে ওরা কখনোই মা বাবা সুসন্তান হতে পারে না। যারা দুনিয়াতে মানুষকে হত্যা করবে, যারা হত্যা, এবার আসলে হত্যা করার মধ্যে আরো কথা আছে, এখানে হত্যার জন্য মদতদাতা আছে, আসলে নাই? যেরকম আসলে হায়ার করে, আসলে নাই যে আমি এত টাকা বিনিময়ে তোকে বলবো যা তুই আমাকে হত্যা কর, এমন আসলে নাই। মনে রাখবেন, যে টাকা দিয়ে সহায়তা করছে, যে এগুলা মধ্যে যতক্ষণ জড়িত ছিল, ওই ব্যক্তি সমান অপরাধ হবে। আপনি তাকে সরাসরি হত্যা করলেন না, মানুষ হায়ার করে হত্যা করলেন। আপনি তাকে সরাসরি মারলেন না, মানুষ হায়ার করে তাকে মারলেন। আপনি উভয় সমান পাপের অধিকার হয়ে গেলেন। ঠিক না বলেন? আলোচনা ঠিক না? এগুলা কখনো করবেন না বাবা। দুনিয়াতে সকলেই আল্লাহ পাকের সৃষ্টি, যেরকম ঠিক না ঠিক? সকলে আমার আল্লাহ সৃষ্টি। আপনি কখনোই আইন নিজে হাতে তুলে নিতে পারেন না। আপনার যাদের কোনো সমস্যা থাকে আপনি এগুলো সমাধান করে নেন। একটা মানুষকে কখনো এইভাবে হত্যা করা উচিত নয়। এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহর বিরোধী, যেরকম ঠিক না ঠিক? আলোচনা ঠিক কিনা? এবার আসেন, শুধু ওসমান হাদি ভাইয়ের কথা বলছি না, আমাদের সমাজেরও। রাগ করে না বাবা, আপনাদের হাতে পায়ে আমি অনুরোধ করবো, আমি আজকে বলছি, সন্ত্রাসী করলে আমার আল্লাহ কেমন নারাজ হয়। আপনার শুনেছেন কিনা? যেরকম শুনেছেন কিনা? শুধু শুধু ওসমান হাদি ভাইয়ের বেলা না, আমরা আমাদের সমাজকে যদি শান্তিময় করতে চাই, যদি আমাদের সমাজে শান্তি আনতে চাই, অস্ত্র, তরবারি, ছুরি বলেন, বড় বড় জায়গা, এগুলো নাম আমি জানি না আসলে, এগুলো যা বলেন এগুলো আজকে থেকে দূরে ফেলে দেন। এগুলো করবেন না, সমাজে কখন এগুলো প্রশ্রয় দিবেন না, এগুলো কখন সমাজের মধ্যে বাস্তবায়ন করবেন না। একের কারণে দর্শন নষ্ট হয়, আসলে নাই? যেরকম আসলে নাই, একজনের কারণে 10 জনে নষ্ট হয়, এগুলো কখনো প্রশ্রয় দিবেন না। আল্লাহ পাক আমাদেরকে এই সন্ত্রাসী থেকে এবং সমাজের বিশৃঙ্খলা থেকে, বিপর্যয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আরেকজন বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, মা বাবার খেদমত করবেন, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। এই মুসাফির জিন্দেগি, সেই সংক্ষিপ্ত জিন্দেগি নিয়ে আমরা যদি কবরে যেতে পারি, এই কবর আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যেরকম সুবহানাল্লাহ।